বাংলাদেশের মধ্যে বহু জায়গায় কিছু বাদান্য আছে, কি আছে? কিছু বাদান্য আছে, এই বাদান্যরা নবী বলে আমার মতন সাধারণ মানুষ। আরো পিছনে বাইরে কি আউযুবিল্লাহ বলছেন? নবী আমাদের মতো মানুষ, নবী সাধারণ মানুষ, নবী মাটির মানুষ। আমার নবী মাটি না নূর? সবাই বলে, সবাই বলেন মারহাবা। কি বলতেছিলাম? সকল নবীদের চাইতে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন আমাদের নবীদের। আমাদের নবীর মর্যাদা আল্লাহ বুলন্দ করেছেন, বৃদ্ধি করেছেন। তো যেই নবী সবচেয়ে শ্রেষ্ঠ নবী, সকল নবীদের নবী, আমরা ওই নবীর উম্মত। আমরা খুশি না বেজার? জোরে বলেন আমার ভাইরা, গভীর মনোযোগ। এবার দেখেন আল্লাহর কোরআনের অপর আয়াতে আমার আল্লাহ কি বলেন? আমার আল্লাহ বলেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি তুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। ঘোষণা কার? আল্লাহ। প্রকৃতপক্ষে আসলে ঈমানদার কারা? আমার আল্লাহ তাদের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ বলেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং আমার রাসূলের প্রতি ঈমান এনেছি। আমার রাসূলের প্রতি বলেছে, সাধারণ মানুষের প্রতি বলে নাই, তোমরার মতো মানুষের প্রতি বলে নাই, মাটির মানুষের কথা বলে নাই। ওয়া রাসূলিহি বলেছে। আমার ভাইয়েরা, ঘোরা বন্ধুরা, আল্লাহ যেহেতু বললেন আমি আল্লাহ এবং রাসূল, সেহেতু আল্লাহর কোরআনের আলোকে নবী কি আমরার মতো মানুষ নাকি রাসূল? আরো জোরে বলেন। এই জন্য বাবা আমার আলা হযরত বলেন, খালকুসে আউলিয়া আউলিয়া সে রাসূল। আল্লাহু আকবার। খালকুসে আউলিয়া আউলিয়া रसूल और रसूल से आला हमारा नबी सबसे आला हमारा नबी सबसे मुल्क का मैं अंबिया अरे ताजेदार नबी सबसे नबी बोल सबसे আপনার আমার দয়ার নবীর শান আল্লাহ পাকের দরবারে কত মহান। দেখেন বাবা আমার, বন্ধুরা আমার, এই নবীর মিলাদুন নবীর মাহফিল করি বলে আমাদেরকে বেদাতি বলো, ভণ্ড বলো, অথচ এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন একেবারে প্যান্ডেলের শুরু থেকে শেষ পর্যন্ত, এমনকি মাইকের আমার বাহিরে যতদূর পর্যন্ত যাচ্ছে, যারা শুনছেন, আমি কালো বুঝি না, ভালো বুঝি না, আমি ধনী বুঝি না, গরিব বুঝি না, আমি শ্রমিক বুঝি না, ব্যবসায়ী বুঝি না, আমি নারী বুঝি না, পুরুষ বুঝি না, সকল আদমজাত, এই সকল ভাষার যত ভাষার আছে, যত মানুষ আছে, সমস্ত মানুষের আদি পিতার নাম কি? বাবা আদম। বাবার নাম কি? বাবা আদম। বাজানো, আমি জানতে চাই কি বাপ আগে না ভূত আগে? গভীর মনোযোগ। আপনার আমার নবী দুনিয়ায় আসার দিক দিয়ে দুনিয়াতে আসছেন সবার শেষে, ঠিক না? কিন্তু সৃষ্টিগত দিক দিয়ে আপনার আমার নবী সবার আগে। সুবহানাল্লাহ বাড়ি যে বললেন আইসেন মাহফিল, সুবহানাল্লাহ করার দরকার। সুবহানাল্লাহ না কই চুপ করে বলছে বাচ্চা, বাড়িতে ডাক দিবেন, কই গো দরজা খোলো, সুবহানাল্লাহ বাড়ির কাছে কই সব কথা বল, সুবহানাল্লাহ আর কইবেন না। এখানে কিছু সিস্টেম আছে জালালের মাহফিলে, হ্যাঁ না ঠিক বেঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কোন সময় কোনটা করলাম আমরা কেটে করল, কুমিল্লার মানুষ নামে ঐতিহ্য আছে না,
কোন সময় কোনটা কম যাবো খালি খেয়াল রাখবেন ওজু না যায় যা তাতে আমরা কোথাও দিয়ে সিলিন্ডার হয়ে পড়বে কথা কয় ঠিকই না বলে প্রেমের বিষে দোষে গো এটি বলে কুমিল্লার মানুষ এই ভারত থেকে টান দিলে ঘুমতির এই ভারত টান দিলে যদি এই ভারত তো ওরানা করতে হইলে কি আর গান হইল নবীর প্রেমের গান জায়েজ না না জায়েজ নবীর প্রেমের বিষে দোষে গো আরে কি করবি ও যায় তার বিষে পরাণ যায় নবীর প্রেমের বিষে পরাণ যায় গো কথা কর ঠিক কিনা ভাবেরি ঘরে আলেকে শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে বাবা সেদার গায়ে দেখলে তারে সিনা যায় কথা কয় না বাবা সেদার গায়ে দেখলে তারে সিনা যায় সর্বঙ্গ প্রেমে ঘোরা রে ঠিক কিনা বাবেরি ঘরে আলেকে শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে বলেন ভাবেরি করে আহলে ঘরে আল্লাহ রাসূল বিরাজ করে জবান করে বলেন মারহাবা তাহলে আমাদের সবার বাবার নাম হলো কি আদম আদম আলাইহিস সালাম আমরা কি বাবা সবাই কর আমাদের কুমিল্লার ভাষায় এখন আব্বা আদম আমরা কি এত দূর থেকে সিজন থাকেন আপনারা ব্যবসা বাণিজ্য করেন চাকরি করেন যাই করেন কুমিল্লার থেকে আপনারা দেশি একটা হুজুর আনছেন কি লিখেন আপনারা মতো করে মনের মতো করে কথাটি বুঝুন লেখে ঠিক না আমিও আল্লাহর মধ্যে আইছিলাম দায়িত্ব নিয়েছি কন্ট্যাক্ট আমার দায়িত্ব আপনারা বুঝাই দেন আপনারা দায়িত্ব বুঝতে যাও আমি সলে মনে করে বসে যাই কই সব বলে আমি একটা মেসেজ আমি আপনাদেরকে বুঝাইয়া দিয়ে যাই কিনা বলেন এবার যেইভাবে হোক আল্লাহ সবার বুঝদান করুক না আদম নবী আমরা কি আব্বা এই ঠিক আছে একদম তো আদম আলাইহিস সালাম আমরা আব্বা আপনার আব্বা দুনিয়ার আসার দিক দিয়ে আগে আসছে কথা বলেন না কেন আমরা আব্বার ইতিহাসটাই একটু কই এখন আমরা মিলাদুন নবীর বেদাত বলি আমরা আব্বা ছেলে সন্তান যখন তো জোড়া জোড়া হইতো প্রত্যেক ফিরে দুজন দুজন করে হইতো একটা ছেলে একটা মেয়ে এরকম কিতাব আসছে 20 জোড় সন্তান আছে কয় জোড় 20 জোড় 20 জোড়া জোড়া তবে এর কথা আছে 19টা জোড়া হয়েছে 20 নম্বর জোড়াটা মনে করেন একটা জোড়ার মধ্যে যায় বেজোর হয়েছে এই বেজোর যে বলেছে আমার নাম হলো হযরত পয়গম্বর শীশ আলাইহিস সালাম মনে থাকবে নি কথাটা কথা না আমি বইয়ের মতো করে কিতাবের মতো করে কইলে আপনারা মনে থাকতো না অনেকটা এমন ভাবে কইতে হবো ওয়ালটা কই যেন কাটতে দিতে হবো যখন আলেম ছাড়াই দুশমনের রাসূল ওয়াহাবির লোকে বহস আন্দারে করে দিতে মনে করেন ফোজা বইনা কাম করতেছেন কিতারে কইলি কইয়া ফোজাটা রাখিয়ে দিতে ধরে কথা কয় না ঠিক কি না বলে আমরার আব্বা জোর জোর সন্তান হতো দুইজন 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 করে যেই মুহূর্তে বেজর হয়েছে ওই মুহূর্তে একজন হয়েছে একজন যিনি হয়েছেন তিনি হলেন শীশ আলাইহিস সালাম তিনি একজন পয়গম্বর তিনাকে পিতা আদম যেই ওসিয়ত করেছেন কিতাবের সেই কথাটুকু আমি আপনাদেরকে জানাইতে চাই হযরত বাবা আদম সফিউল্লাহ আলাইহিস সালাম হযরত শীশ আলাইহিস সালামকে এই ব্যাপারে ওসিয়ত করলেন যে বেটা যে নূরে মোহাম্মদ যেই নবী দুনিয়াতে আগমন করবে ওই নবীর প্রশংসা করবা ওই নবীর তারিফ করবা ওই নবীর সহযোগিতা করবা ওই নবীকে পাইলে ওই নবীর প্রতি ঈমান আনবা এই যে নবীর তারিফ নবীর প্রশংসা করার জন্য সন্তানকে ওসিয়ত করলেন জিজ্ঞেস করলো বাবা কেন কারণ কি উনি এমন কি কয় বাবারে এত কিছু বলতে পারবো না আমারও যখন আল্লাহ বানাইছে কারে আমার আদমের মানে আমার আব্বারে আমার আল্লাহ যখন বানাইছে বানানোর পরে আমি মাথাটা তুলেই দেখলাম যে আরশের খুঁটির মধ্যে ওই নামটা দেখা আরেকটু আসতে কম সুবহানাল্লাহ
আদম নবী ডাক দিয়া কয় সন্তান, আল্লাহর এমন কোন জায়গা নাই আরশ কুরসি লৌহ কলম, সেই জায়গায় দেখলাম যেই জায়গায় আল্লাহর নাম আছে ওই জায়গায় এই নামটা আছে। আল্লাহ তোর মারে এবং আমারে আরামে থাকার জন্য জান্নাতের ভিতরে পাঠাইছিল। সন্তান রে, ওই জান্নাতের ভিতরে আমরা থাকতেছিলাম, জান্নাতে বিচরণ করতেছিলাম। যাই হোক, অনেক লম্বা কথা। ও সন্তান আমার, ওই জান্নাত থেকে আল্লাহর হুকুম হয়ে গেল, জান্নাতে আমাদের রিজিক শেষ হয়ে গেল। জান্নাত থেকে যখন আমার আল্লাহ বিতাড়িত করলো, সেটা অনেক লম্বা কথা। তবে জান্নাতের ভিতর তোর মা আর আমি যতদিন ছিলাম, পুত্রে ভূত, জান্নাতের এমন কোন দরজা নাই, এমন কোন জানালা নাই সেই জায়গায় মুহাম্মদের নাম নাই। জান্নাতের এমন কোন গাছ দেখি নাই সেই গাছের মধ্যে ওই নবীর নাম নাই। জান্নাতের প্রতিটা গাছে গাছে, প্রতিটা গাছের পাতায় পাতায়, প্রতিটা ফুলে ফুলে, প্রতিটা ফলে ফলে সেই দিকে তাকাইছি, ওই জায়গায় মুহাম্মদ নামটা আমি দেখছি। আর একটু জোরে বলেন না। আল্লাহর হুকুমে জান্নাত থেকে যখন বের করে দিল, জান্নাত থেকে যখন বিতাড়িত করলো, সন্তানরা 350 বছর কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ করে বানাইছি। আল্লাহ আমার ফরিয়াদ শুনে নাই। পুত্র গো, 300-350 বছর পর সেই মাত্র হঠাৎ করে মনে পড়লো, আল্লাহ জান্নাতের যেই দেখলাম মুহাম্মদ নাম, আরশের গুড়িতে দেখলাম সেই মুহাম্মদ নাম। আল্লাহ আমার বুঝার বাকি রইল না, ওই নামটা নিঃসন্দেহে তোমার কোনো পছন্দের নাম, তোমার কোনো ভালোবাসার নাম। মোহাম্মদ রে, ওই নামটা যদি তোমার প্রিয় হয়ে থাকে, ওই নামের উসিলায় আমার কবুল করে নাও, আমার ফরিয়াদ কবুল করে নাও, আমার ক্ষমা করে দাও। জবানটা করে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই কথা কইতে দেরি আমার আল্লাহ ডাক দিয়া কয়, জান্নাত থেকে আমি আল্লাহ বাইর করতাম না, কিয়ামত পর্যন্ত এই জান্নাতের ভিতর রেখে দিতাম। কারণ কি জানি, মুহাম্মদ এমন একটা নাম, মুহাম্মদ না হতে তো কুছ ভি না হতা, মুহাম্মদ না হতে আসমান और जमीन भी ना होता, मुहम्मद ना होते सारे अंजुमन ना होता, मुहम्मद ना होते तो कुरान ना होता, मुहम्मद ना होते तो इस्लाम ना होता, मुहम्मद ना होते तो आदम ना होता, मुहम्मद ना होते तो सारे आलम ना होता, कि मुहम्मद ना होते तो खुदा की कसम ये खुदा ही ना होता। अल्लाह अकबर बोलें। এই নামটা এমন একটা নাম, সেই নামের খাতিরে আল্লাহ কুল কায়নাত বানাইলেন। এই নামের খাতিরে আল্লাহ তোর আব্বারে বানাইছে। পুত্রে তুই বাপ পাইবি না হলে, তুইও দুনিয়া পাইবি না হলে, ওই মুহাম্মদ যার নাম, ওই নবীরে যদি সৃষ্টি না করতো, কোনো কিছু সৃষ্টি করতো না। সন্তান আল্লাহ ওই বন্দা ডাক দিয়া বলতো, যারা আমার বন্ধু নবী রাহমাতাল লিল আলামিন নবীর নামের দোহাই দিলি, যাও আমি এই মুহূর্তে তওবা কবুল কইরা ভালাইলাম। যাও যাও যাও, আমার বন্ধুর খাতিরে তোমার ফরিয়াদ কবুল কইরা ভালাইছি। আল্লাহু আকবার বলেন। সন্তান আমার শোনো, 300-350 বছর কত দোয়া পড়ছি, কত দুরূদ পড়ছি, কত তাসবিহ পড়ছি, আল্লাহ শুনে না। মুহাম্মদ এমন একটা তাসবিহ, মুহাম্মদ এমন একটা রহস্যময় নাম, মুহাম্মদ এমন একটা সম্মানী নাম, এই নামের প্রেমে দেওয়ানা স্বয়ং রব্বানা। আরেক হুজুরে আল্লাহ পুত্রে ওই নবীর খাতিরে আল্লাহ ফরিয়াদ কবুল করছে। অতএব ওই নবী কোনো সাধারণ নবী নয়, এই জন্য ওই নবীর তারিফ করবা, প্রশংসা করবা। এই জন্য একজন শায়ের বলে, क्या तारीफ बयां करूं मैं प्यारे नबी की शान में, अरे जिसने उन्हें पैदा किया खुद वो शैतान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। জবানটা করে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।
ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বললে গুনাহ হবে? অসুবিধা হবে? ইয়া রাসূলুল্লাহ বলার পক্ষে কারা কারা আছেন তার হাত তুলুন। উঁচু করেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহর পক্ষে না বিপক্ষে? পক্ষে। কেউ আছে আবার ইয়া রাসূলুল্লাহ আছে কয়েকবার শিরিক হইছে। নাউযুবিল্লাহ বলবেন না? আমরা কি ইয়া রাসূলুল্লাহর পক্ষে না বিপক্ষে? পক্ষে। ইয়া রাসূলুল্লাহ বললে আমার আল্লাহ খুশি না বেজা? খুশি। আর ইয়া রাসূলুল্লাহর স্লোগান জায়েজ না না জায়েজ? বলবে বেটারা একটু ধৈর্য ধরে বসো, আসতেছি সামনে, যদি আল্লাহ কবুল করে আমি কম। তাহলে ইয়া রাসূলুল্লাহ জায়েজ না না জায়েজ? তো জায়েজের দল কি বেড়াইতে মতো হাত তুলে দেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া বলতে জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে, শুনেছি হাদিসে দেখিলে জীবনের গোনা সরিয়া পড়ে, ঠিক না? দিয়ার দেখা দয়া করিয়া, দিয়ার দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাত উঠাই ইয়া রাসূলুল্লাহ আমরা হারি মোদের নিদান কালে, আমরা হারি মোদের নিদান কালে হাত থাকে বন্দাবে গো আমার শিয়রে ও দেখিব আপনাকে আপন নজরে, দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকার নাকির রাশিয়া সওয়াল করবে বসিয়া, মুনকার নাকির রাশিয়া হাদিয়ার গনবি পর্দা উঠাইয়া ও করিম সালাম কদম দিয়া, করিম সালাম কদম দিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা দোকান সমান দেখলে ইমান আছে উচ্চ কণ্ঠে বলো ইয়া রাসূলুল্লাহ আমার নবীর প্রেমিকের গভীর ভাবে মনোযোগের অন্তরের কামনাগান এবার আদম নবী ডাক দিয়া করে সন্তান রে ও শীর্ষ শোনো শোনো, ওই নবীকে পাইলে তার প্রতি ঈমান আনা দরকার, কারণ ওই নবী সবচেয়ে শ্রেষ্ঠ নবী, তিনি সবার শেষে দুনিয়ার মধ্যে আসবে। সকল নবীদের উপর যে নাযিলকৃত কিতাব আসমানে কিতাব, ওই কিতাব সত্যায়িত করার জন্য জোরে জোরে কথা আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবার দেখেন বাবারা আমার, এই নবীর আগমন বৃত্তান্ত আলোচনা আব্বার আব্বা আদমে করছে। আব্বা বলছে আব্বা বলছে করাটা উত্তম, আব্বা বলছে এটা হালাল। এখন ফুটাইতে আমরা বাফের পণ্ডিত হয়ে আমরা কই হারাম, এই রিমা বচ্চার ফুটাইতে ফিসা দিয়া বিরনের দরকার আছে না নাই? এই জবাব দিতে কর আছে আমাদের করে সব ফুটাই দালা হয় না, কিছু সুসুতা মাথা হয় কি হয় না? যদি খারাপ হয় সঙ্গ দূষণ যেন খারাপ হয়, এটির এক পর্যায়ে অধৈর্য মা বাবা ফিসা দিবি, কথা কন ঠিক কিনা? এবারে বাবার আমার বন্ধুরা আমার, সেই আব্বা মিলাদুন নবীর পক্ষে কথা বললেন, সেই বাবা আদম নবীর তারিফ নবীর প্রশংসা করলো, ওই বাবার সন্তান হইয়া ওই নবীরে মানে না, মানে বাপের চাইতে বেশি বুঝে
কথা বলে না কেন? বাপের চাইতে বেশি বুঝে তো বাপের তো বুঝুন না ফলা ভাইতে যেরকম বাপে আমরা দুনিয়া বরতে ফিটতে বাড়িতে ভাগায় দেয় বাইর করে দেয় তেজুহুদ করে দেয় ওই সমস্ত দুশমনের রাসূল যারা নবীর শানকে ছোট করতে যায় নবীর বিদাত নবীকে বেদাত করতে চায় ওই সমস্ত দুশমনের রাসূলদেরকে দুনিয়া তো লাত্তি আখিরাত তো লাত্তি তোমার লাত্তিকে দিব জানালি আপনি না আমার আল্লাহ বলেন লানাতুল্লাহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহর পক্ষ থেকে দুনিয়া তো তাদের উপর লানত আখিরাত তো লানত এই কথা বলেন ঠিক কি না? এবার আমি জানতে চাই নবীর পক্ষে থাকা দরকার আছে না নাই? কথা বলেন না কেন? নবীর পক্ষে থাকলে কি লাভ না লস? আরে মানুষ কত বড় বদনসিব মানুষ হইয়া নবীর ব্যাপারে যুক্তি বুঝি অথচ বন জঙ্গল আর বাঘ হরিণ পশু পাখি আমার নবীর চিনছে গেছে না? কথা বলেন আমার নবীর চিনে নাই এমন কোন জাতি নাই কিন্তু চিনতে যায় যুক্তি খুঁজছে মানুষ জাতি। কথা বলেন না কেন? বন জঙ্গল বাঘ হরিণ ছিল আমার নবীকে মানুষ হইয়া চিনলাম না রে দুঃখ রইল মনেতে আল্লাহ হুম্মা সাইয়্যিদানা মুহাম্মদ সাইয়্যিদানা আল্লাহুম্মা মাওলানা গুরুত্বটা আমার সামনে যাবে গুরুত্বটা মাওলানা আমার ভাইরা গভীর মনোযোগ আপনার আমার নবী কেমন নবী দেখেন মক্কাতুল মুআজ্জামার পাশে দুই ইহুদি হাঁটতেছে রাস্তা দিয়ে আরবের জমিনে দুইজন ইহুদি হাঁটতেছে এই মুহূর্তে তাদের নামটা আমার স্মরণে পড়ছে না দুইজন ইহুদি রাস্তা দিয়ে হাঁটতেছে হঠাৎ করে দেখতেছে একটা বাঘ একটা কি বাঘ জঙ্গলার একটা হরিণকে শিকার করে খাবার জন্য পিছন থেকে খুব দ্রুত দৌড়াইতেছে বাঘে শিকার করে খায় না তো বাঘের একটা স্বভাব যদি এক জাত যদি গরু বা হরিণ যাই হোক না কেন এখানে থাকুক না কেন বাঘ যেটাকে টার্গেট করে ওটাই ধরে ঠিক না তো অনুরূপ ভাবে হেরাম শরীফের পাশে একটা হরিণকে বাঘ শিকার করার জন্য ক্ষুধার্ত বাঘ পিছন থেকে দৌড়াচ্ছে কিতাব সাক্ষী দেয় যখন দৌড়াইতেছে দৌড়তে 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 যখন কাছাকাছি পৌঁছে গেলেন ঠিক এমন সময় ওই হরিণটা জঙ্গলার হরিণটা হেরাম শরীফের ভিতরে ঢুকে গেল এই দৃশ্য দেখতেছে কে দুই ইহুদি বন্ধু দুইজন ইহুদি দেখতেছে যে বাঘে এমন ভাবে হরিণটাকে শিকার করার জন্য দৌড়াচ্ছেন দৌড়তে দৌড়তে এক পর্যায়ে হরিণটা হেরামের মধ্যে ঢুকে গেল যেই মাত্র হেরামে ঢুকে গেল বাঘটার সামনে যাচ্ছে আমার ভাইয়েরা গভীর মনোযোগ বাঘ যখন দৌড়াতে দৌড়াতে হরিণটাকে হেরামের ভিতর ঢুকিয়ে দিল হরিণটা যখন হেরাম শরীফের ভিতরে ঢুকে গেল বাঘ থেমে গেল কিন্তু চাইলে ওই মুহূর্তে হরিণটাকে ধরতে পারেন একেবারে কাছে আছে ধরার মতো সুযোগ হিসাব করতে গেলে হরিণ বাঘকে ধরাই দিয়েছে আর কোনো যাওয়ার মতো জায়গা নাই হেরামের ভিতরে ঢুকে গেল কিন্তু ওই মুহূর্তে বাঘ ওই হরিণটাকে আর শিকার করলো না ক্ষুধার্ত বাঘ ক্ষুধা নিয়ে আবার ফিরে চলে গেলেন ক্ষুধার্ত বাঘ আবার চলতে শুরু করলেন চলে যাবে ঠিক এই মুহূর্তে এক বন্ধু আরেক বন্ধুর সাথে মন্তব্য করতেছে দোস্ত রে এই কেমন দৃশ্য দেখো বাঘটা হাতের নাগালে হরিণটা পেয়েও খাইল না কেমন একটা সুযোগ পাইলো তারপরে হরিণটাকে ধরলো না ব্যাপার কি এই কথা বলতে দেরি বাঘের সামনের দিকে হাঁটা বন্ধ হয়ে গেল জায়গার মধ্যে বাঘ দাঁড়িয়ে গেলেন অথচ তারা দুই বন্ধু একজন আরেকজনের কাছে আস্তে আস্তে বলতেছে বাঘ হঠাৎ করে পিছনের দিকে ফিরে স্পষ্ট ভাষায় মানুষের মতো জবান খুলে কথা বলতে শুরু করলো যুবক রে
ওই হারামের ভিতরে হরিণটা ঢুকলো, আমার হাতের নাগালে পেও আমি হরিণটাকে শিকার করলাম না, হাতের নাগালে পেও আমি ক্ষুধার্ত থাকা অবস্থায় হরিণটা খাইলাম না। এই নিয়ে তোমাদের মাঝে মন্তব্য। যুবকরা, এই দৃশ্যটা তোমাদেরকে অবাক করেছে? বলে হ্যাঁ, অবাক করেছে। এই প্রথম দেখলাম বাঘের কাছ থেকে কোনো শিকার ছুটে যাইতে বা মাপ পাইতে, ক্ষমা পাইতে। কারণ বাঘের একটা স্বভাব হলো, যাকে টার্গেট করব তাকে শিকার করব, শিকার করতে না পারলে প্রয়োজনে না খেয়ে মরবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুরব্বীরা কইতে কইলে বেটা বাঘের মতো বিহিয়ালের মতো না। কারণ শিয়ালের স্বভাব হলো চুরি করে খাওয়া, আর বাঘের স্বভাব হলো ফ্যান, একদম সামনে কেমনে জানে সত্তর মাল আর করে তো মাল করে আবর্জনা বলে জোর করিয়া। যাই হোক, মানে জোর করে। এখানে 100 হরিণ আছে, মনে করেন ওইটা টার্গেট করছে, ওইটাকেই ধরবে। কিন্তু তার পাশে এসে যদি বাকি 99টা এসে যদি ধরাও দেয়, খাবে না। বাঘের স্বভাব হলো আমার টান অর্জন করে খাবো, মানে বেড়াইতের মতো আর কি। আল্লাহ করবেন না। আমার ভাইরা গভীর মনোযোগ। ওই ভাগ জবানটা খুলে গেল, বাঘের ভিতরে ওই জ্ঞান আল্লাহ দান করলেন। কারণ বাবারা আমার, আল্লাহর কোরআন এসেছে ওয়ামান দাখালাহু কানা আমিনা। আমার আল্লাহ কয় জগতের মানুষ রে, ও দুনিয়ার মানুষ, যারা আমার এই হেরামের ভিতরে প্রবেশ করলো তারা নিরাপদ হয়ে গেল। মানে হেরামের ভিতর যারা ঢুকবে তারা নিরাপদ, তারা আর কোনো বিপদ নাই। এটা আইন কার? আল্লাহ। ঘোষণা কার? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এখন হরিণ ঢুকে গেল নিরাপদ জায়গায়, আল্লাহ যে জায়গাটারে নিরাপদ করে দিছে। ভাগ তো আল্লাহর সৃষ্টি, আল্লাহর হয়ে ওই জায়গায় গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে আল্লাহর বিধানকে লঙ্ঘন করেন নাই, একটা সাইড হয়ে জানোয়ার। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। ভাগ একটা ডাক দিয়া কয়, যুবকেরা রে, আমার হাতের নাগালে শিকার পেও আমি খাইলাম না। এই বিষয়টা তোমরা অবাক করলো? মানে হ্যাঁ, অবাক করছে। বাঘ একটা ডাক দিয়া কয়, যুবক, এর চাইতে বড় অবাক আমি হচ্ছি। বলে কেন? বাঘ ডাক দিয়া কয়, যুবক রে, এই আরবের জমিনে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, এই আরবের জমিনে যে মুহাম্মদ আগমন করলেন, আখির জামানার যিনি পয়গম্বর, আখির জামানার যিনি নবী, যিনি রাহমাতুল লিল আলামিন। ও যুবকেরা, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমাদের কি জান্নাতের দিকে ডাকতেছে, কালিমার দাওয়াত দিতেছে, অথচ তোমরা বাজে মন্তব্য করো। তোমাদের কি জান্নাতের দিকে ডাকতেছে, তোমরা জাহান্নামের দিকে যাচ্ছ। যুবকরা, এত সুন্দর সুযোগ পেয়ে ওই জান্নাতের মতো তো দামি জায়গার আহ্বান তোমরা পাইও, জান্নাত উপভোগ করতেছো না, জান্নাতটা নিজেদের করে নিতে পারতেছো না, জান্নাত হাতের নাগালে পাইও হাতছাড়া করতেছো। এর চাইতে দৃশ্যটা আমার বড় অবাক করতেছে। জবানটা খুলে কি বলা যাবে? আল্লাহু আকবার। আর মুহাম্মদে বলো না ইয়া রাসূলুল্লাহ। ও আমার নবীর প্রেমিকের দল, এই ভাগে আমার নবীর নবী হিসাবে চিনতে ভুল করেছে মানুষ, চিনতে ভুল করেছে মানুষ। কথা বলুন ঠিক কিনা? এবারে কথা যখন ভাগের জবান থেকে তুই ইহুদি শুনলো, এবারে তুই ইহুদি এর মুহূর্ত অবাক হয়ে গেলেন। এতক্ষণ কি অবাক ছিলাম যে বাঘের মুখ থেকে শিকার হাতছাড়া হয়ে গেল, অবাক ছিলাম। এখন তো আরো অবাক হয়ে গেলাম যে এই বাঘের মুখের কাছ থেকে শিকার ছুটে গেল। ওই বাঘ দেখি মানুষের মতো কথা বলে। এই কথা বলার দৃশ্যটা আমাদেরকে আরো বড় অবাক করলো। ওই দুই বন্ধু ডাক দিয়ে কই, বাঘ, ওরে জঙ্গলার বাঘ, তুমি এইভাবে এই কথাটা যদি এই আরবের জমিনে জনসম্মুখে যদি ফেলভাবে বলতে পারতাম, হয়তো তোমার এই কথার কারণে অনেক
অনেক বৃদ্ধ, অনেক নারী পুরুষ সহ ওই নবীর পরিণাম পড়িয়া সত্যদিন ঈমান ইসলাম, তুমি পাগের আশ্চর্য দৃশ্য দেখে ঈমান ইসলাম গ্রহণ করতে পারতো। পাগরে পাগ, আসলে আমাদের কপাল মন্দ, আমরা চিনতে পারি নাই। তুমি চিনতে পেরেছ, তুমি চিনতে পেরেছ ভাগ্যবান। পাগে বলে আমার কথা বলার ক্ষমতাটা ওই নবীর তাজিম, ওই নবীকে চিনার কারণে আল্লাহ কুরআনে সিনার জন্য আমার জবান দিয়া দিছে। আল্লাহু আকবার কর। যুবক রে, এই জবান আল্লাহর পক্ষ থেকে তোদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ দান করেছে। নবী নবী করছি, নবীর ছাড়া আর কিছু বুঝি নাই। আল্লাহ তোমার বন্ধু নবীর খাতিরে পার করাইলে পার করার না পার করাইলে তোমার ইচ্ছাও। আমি জানতে চাই নবীর খাতিরে আব্বা আদম যদি 350 বছর পরে তওবা কবুল করাইতে পারে, আমরা ওই বাপের পূজায় আমরা যদি হাসরে আল্লাহর কাছে ফরিয়াদ করি, নবী সিরা জান্নাত পাওয়া যাবে কি যাবে না? আব্দুল বলেন পাওয়া যাবে কিনা? আল্লাহু আকবার। এই নবী আমরা চাই কি চাই না? আমার ভাইরা, এই নবীর চিনতে যে করবে ভুল, হারাইবে সেই দুই কুল। এই কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা একটা কথা স্পষ্ট বলে দিয়ে যায়, জীবনে মরণে শয়নে স্বপনে কবরে হাসরে মিজানে ফুলসিরাতে যে জায়গায় চাইবেন নবী ছাড়া কোনো উপায় নাই। নবী বিনে বান্ধব কেহ নাই, ওরে মুমিন ভাই নবী ছাড়া দরদি কেউ নাই। বলেন নবী ছাড়া বান্ধব কেহ নাই, মুমিন ভাই নবী ছাড়া অসুবিধা হবে। এই মুহূর্তে মনে করেন কেউ ফতুয়া লয়ে আসবে, এই তারা খালি নবীর কথা কয়, আল্লাহর কথা বাদ দিয়ে আল্লাহ আল্লাহ রাসূল বলে লইছে। নাউজুবিল্লাহ। আমাদের আকীদা হলো আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ স্রষ্টা হিসেবে বেনজির বেমিসাল। নবী আমাদের এমন নবী যিনি সৃষ্টির মধ্যে বেনজির বেমিসাল, সৃষ্টির মধ্যে নবী শ্রেষ্ঠ, স্রষ্টা হিসেবে আমার আল্লাহ শ্রেষ্ঠ। আমার আল্লাহ মতো আর কোনো আল্লাহ নাই। আমার নবীকে আমরা কি খোদা বলি? আল্লাহ খালেক, নবী মাখলুক। আল্লাহ স্রষ্টা, নবী সৃষ্টি। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন তো বলেন নবী নবী কেন করি? কারণ নবী নবী তো শুধু আমরা করি না, নবী নবী করে স্বয়ং কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আরে বাবা, এই নবী নবী না করলে আপনি আল্লাহ হয়তো। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আমি জানতে চাই আপনাদের কাছে, এই যে ফেরাউনের স্ত্রী মা আসিয়া, নাম শুনছেন না? আমি শুধু মানে লজিক হিসেবে আপনারা বোঝার জন্য বলতেছি। মা আসিয়ারে ফেরাউন কত কষ্ট দিছে, এটা তো বেশ রকম আপনারা জানেন, ইতিহাস সাক্ষী দিছে। কত কষ্ট দিতেছে, এ হাতের মধ্যে ফেরেক মারছে, পায়ের মধ্যে ফেরেক মারছে, উলঙ্গ করছে, লজ্জাস্থানের মধ্যে ফেরেক মারছে লোহা দিয়ে। কত কষ্ট দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওইদিকে যাওয়ার সময় নেই, তবে কত কষ্ট দিছে। কেন? যে আমার খোদা কর, কি কর? মা আসিয়া কইতেছে জীবন যাবে, তারপরও আমাদের আমি খোদা করতে পারি না, কারণ আমার আল্লাহ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ওই আল্লাহর মানছি, আমি আর কোনো দ্বিতীয় আল্লাহ মানতে পারি না, কারণ আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। যতক্ষণ আল্লাহ মানতে না ততক্ষণ কষ্ট পাইবা। এদিক দিয়া ফেরাউনে কষ্ট দিতেছে, ওই দিক দিয়ে আমার আল্লাহ দৃশ্য দেখে কি দেখে না? আল্লাহ আকবার বলে না? এটাই আমার আল্লাহ কয় আসিয়া কষ্ট হইতেছে, আমি জানি কষ্ট হইতেছে, তোমার জানি। ও আসিয়া কষ্ট করো, ধৈর্য ধারণ করো, অপমানিত অপদস্থ যা কিছুই করো না কেন, আসিয়া ধৈর্য ধারণ করো, কারণ আল্লাহর কোরআন বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে কে আছেন? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। যার সঙ্গে আল্লাহ থাকে তার আর কোনো ভয় আছে? আমার আল্লাহ ডাক দিয়ে কই আছে, কষ্ট হোক ধৈর্য ধারণ করো, অপমানিত হইতেছে একটু ধৈর্য ধারণ করো। যদি এই ধৈর্য ধারণ
এমন করে যদি অপমান সহ্য করতে পারো, কষ্ট সহ্য করতে পারো, পুরস্কার দেব, দামি বানাইব, নিয়ামত দেব। এবারে আল্লাহর জন্য মা আসিয়া কষ্ট করলেন, পুরস্কার পাইছিনি? পুরস্কার দেব। কি পুরস্কার দেব? সবচেয়ে স্পেশাল করে পুরস্কার দেব। সেটা হলো আমার নবী যখন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেকে মক্কা নগরে মা আমেনা করে আগমন করবে, ইস্তেকবাল জানানোর জন্য, ওই মুহূর্তে রিসিভ করার জন্য যাত্রী বানায়া মা আমেনা করে পাঠাবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ। এবারে দেখেন বাবারা, আমার বন্ধুরা, আমার আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কোনো পিতা ছিল না। পিতা ছাড়াই মা মরিয়মের গর্ভ থেকে দুনিয়ায় আসছে। কথাটা সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। এবারে সমাজের মধ্যে কলঙ্কের শেষ নাই। কেউ বলে যারা সন্তান, কেউ বলে আল্লাহর, নাউজুবিল্লাহ বলেন, যার জন্য এখন মনে করেন এলাকাতেই বুঝে, এলাকাতে মনে করেন এবিড়ির জামাই নাই, কয়দিন পরে এবিড়ি যদি আমি গর্ভবতী বাচ্চা হইব, এবিড়ির আপনারা কি করবেন? এটা আমলে যান। এই শব্দটা আমি মাফিল উচ্চারণ করতে হবে না, এটা আমার তো ভালো বোঝেন আপনারা। আর সন্তান যদি হয়, সন্তানটারে আমরা কুমিল্লা ভাষা নাকি দেখো যার সন্তান, এ রে অরিজিনাল মানুষ। হ্যাঁ, যদি বাপের কোনো পরিচয় নাই এরকম যদি হয়, তাহলে কি কর? আমরা দেশে না, আমরা দেশে কি কর? টাঙ্গানি লটকানি ঝুলানি একই কথা, ঠিক আছে না বাজান? চার সন্তান। এখন ঈসা রূহুল্লাহ আল্লাহর পয়গম্বর, কোরআনে বলতেছে কি? ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আর মানুষ অপবাদ দিতেছে কি? আল্লাহ নাউজুবিল্লাহ বলে। আবার কেউ বলতেছে কি? যার সন্তান। এইভাবে এখন স্বামী নাই, সন্তান ফেটে দিছে কি? আল্লাহ। এখন না পারে কইতে, না পারে সইতে। আচ্ছা, কোন ওই মুহূর্তে জ্বালা কি বেশি না কম? জোরে কোন না বেশি। এমন জ্বালা করতে বাইরেতে পারে না। মানুষ বিভিন্ন রকমের মন্তব্য করে, যেখানে যায় ওখানে ওই দেখো নষ্ট মহিলা, নাউজুবিল্লাহ। অথচ জিনার নামে কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় সূরা পর্যন্ত এসেছে। একটা সূরায় নামকরণ করেছে সূরাতুল মারিয়াম। আল্লাহু আকবার। আমাদের আমেনা, আমাদের সালেহা, আমাদের যাকিরা। আল্লাহু আকবার। বেনজির এমন মহিলা এই যুগে না, কেমন পর্যন্ত হবে না, ঠিক না? আর হবে না। আল্লাহু আকবার। এমন একজন আল্লাহর পরহেজগার বান্দি। এইভাবে মানুষ যখন অপবাদ দিতেছে, আমার আল্লাহ, এই দেখেন প্রেমের পরীক্ষা, প্রেম করলেই জ্বালা। কথা বলবো। এবারে আমার আল্লাহ কই, মরিয়ম অপমানিত হচ্ছ, অপমান হইতেছ, মানুষের বাজে মন্তব্য, মানুষের বাজে কথা শুনতে হইতেছে, একটু ধৈর্য ধরো প্লিজ। সুবহানাল্লাহ। এবারে বাবা আমার ওই মুহূর্তে মরিয়ম এর মনের জ্বালা কি বাড়তাছে না কমতাছে? এই মরিয়মের মনের জ্বালাটা একজন শায়ের তার শেরের ভাষায় বলে, যেটা আমরা কুমিল্লার মানুষ এটারে শান বলি। আবার যারা শান বোঝে না তারা বলবে আমার গান, অসুবিধা নাই। নবীর শান বুঝবে যারা, প্রেমের শান বুঝবে যারা, তাদের জন্য শান। আর বুঝবে না যারা, তারার জন্য হলো গান। কথা বলেন ঠিক কিনা? এবারে দেখেন বাবার আমার, বন্ধুরা আমার, ওই মুহূর্তে ওনার মনের যে কথাটা, ওই কথাটাই সাধক তার লিখুনির ভাষায় ছন্দ লিখে ফেললেন। ওরে গলে দিয়া নামের মালা, পারায়াতি গুণ হজনম, কৌশলে কাইরা দিলাম এই বাগের প্রাণ। কোন বাদেশে রইলা দয়াল জাহান। সুবহানাল্লাহ। আমার গলে দিয়া নামের মালা, পারাইলা দ্বিগুণ জ্বালা। নামের মালা দিলা, প্রেমের মালা দিলা, যাই দিলা আল্লাহ তুমি দিছো। তুমি জানো আর আমি জানি, কি সুখে আছে আল্লাহ, আল্লাহ তুমি চাই না কি জানো আল্লাহ, করো আল্লাহ জানো তোমার মনে। যখন আল্লাহ
আল্লাহ তুমি আমার মনের খবর জানো, কি সুখে আছি না দুঃখে আছি, আরামে আছি না বেড়ানে আছি, কিভাবে আছি তুমি জানো। আমার আল্লাহ কয় মরিয়ম ধৈর্য ধারণ করো, তাহলে নিয়ামত দেব। কি নিয়ামত দেব মরিয়ম? এমন নিয়ামত, পৃথিবীর মধ্যে যত নিয়ামত আমি আল্লাহ দিছি, যা আছে সব তো আল্লাহ। কথা বললে কেন? সমস্ত নিয়ামতের মালিক কে? আল্লাহ। হাতও আমাদের জন্য একটা নিয়ামত, চোখ আমাদের জন্য নিয়ামত, সুন্দর কিছু যা আছে সবই আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহর এমন কোন নিয়ামত আছে যেটা অস্বীকার করবো? নাই নাই নাই। আল্লাহু আকবার বলেন। সব নিয়ামত আল্লাহ বলেন নিয়ামতের সুগরা, ছোট ছোট নিয়ামত, কিন্তু নিয়ামতের কুবরা যেটা স্পেশাল ভিআইপি নিয়ামত, স্পেশাল যেটা, সেটা হলো আমার দয়াল। আর একটু জোরে আল্লাহ করে মরিয়ম যদি ধৈর্য ধারণ করে অপমান সহ্য করবা, আমরা সহ্য কত কথা কইব, কলঙ্ক যা হবার অসুবিধা নাই, কারণ নিন্দুকেরা নিন্দা করবে, নিন্দা করার স্বভাব না, ঠিক কিনা বলেন? তুমি ধৈর্য ধারণ করো, পুরস্কার দেবো। কি পুরস্কার? নিয়ামতের কুকুরা, মানে আমার নবী, ওই নবী দুনিয়ায় যখন আগমন করবে, নবীর স্বাগতম জানানোর জন্য, রিসিভ করার জন্য যাত্রী বানায় মা আমেনার ঘরে পাঠাইবো। আরো জোরে আমার ভাইয়ের আমার, তাইলে মাওলার সনে প্রেম করছে, প্রেমে জ্বালা আছে না নাই? প্রেমে পরীক্ষা আছে না নাই? বন্ধুরা আমাদেরকে হয়তো না হয় বড় দূর বেদাতি বলবে, সিন্নি খাবেন না বলবে, বন্ধ বলবে, কথা কন ঠিক কিনা? বলক বলক লোকে মন্দ তাতে গতি নাই, এ জ্বালা দিবা বিয়া বলে যদি নবীর দেখা ভাই। আল্লাহ আকবার না? আচ্ছা কনসেপ্ট নবী দেখলে আর কিছু লাগবে? আর কিছু দেখা লাগবে? মেরে লিয়ে কাফি হে दीदार मोहम्मद का मेरे लिए काफी है। সুবহানাল্লাহ বলেন। আমার জন্য যথেষ্ট। কি যথেষ্ট? নবীর দিদার। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। এবার দেখেন, আসিয়া কষ্ট সহ্য করছে, ধৈর্য ধারণ করছে, অপমানিত হয়েছে, উলঙ্গ করাইছে, যা শাস্তি দিয়েছে সব সহ্য করছে। কার জন্য? আল্লাহ। জোরে বলেন আল্লাহর জন্য। এইখানে বুঝবেন শিরিকের ফতুয়া তখন বুঝাইব, ফেন্দ বুঝে না। আল্লাহর জন্য সবকিছু করলো, আল্লাহ বললো আমার জন্য এত কিছু করবা, দামি জিনিসটাই তোমার দেয়া। তো দামি জিনিসটা কি? আল্লাহ কয় আমার বন্ধুর আগমনে ভোলার গান শোনা, ভালোবাসা ভালো লাগা এক নয়, কথা বলা। তাহলে ভালো লাগা এক জিনিস, ভালো লাগার পরে এটা একটা অবস্থানে যাবে, যাওয়ার পরে এটা পরীক্ষা নিরীক্ষা হবে বা এটা একটা অনুমান করা হবে। যখন বোঝা যাবে ভালো লাগাটা পারফেক্ট আছে, তখন ধীরে ধীরে ভালোবাসা শুরু। কথা বলা। ভালোবাসা কি খারাপ? আমাদের না আসতেছে যে আমি বুঝলাম এই কি সুন্দর মিষ্টি আশিটা চাপাতে ধরে রাখছে, আয়সা এসে দিয়ালা আর না এটা চুপ করে থাকে, কষ্ট করে আসলে ধরে রাখার কি দরকার? ভালোবাসা এটা কি খারাপ কথা? প্রেম এটা কি খারাপ কথা? প্রেম করে আছে আয়ো নবী ওরে তার প্রেমে রহিমা বিবি গো, ঠিক কি না? প্রেম করে আছে আয়ো নবী ওরে তার প্রেমে রহিমা বিবি গো। তারে 18 সাল কিরাই খাইলো, 18 সাল কিরাই খাইলো, তবু প্রেম সারে না দরদি। প্রেমে মরা জলে ডুবে না, ও প্রেম করতে 2 দিন বাঁধতে 1 দিন, আমার প্রেম আর করো না দরদি। প্রেমের মরা জলে ডুবে না। মারহাবা কোন? এই প্রেম ভালো না খারাপ? প্রেমী ধর্ম, প্রেমী কর্ম, প্রেমী ইমান, প্রেমী ইসলাম। প্রেম আছে বলে বেড়া দুনিয়া বানাইছে আল্লাহ। কথা বলেন না কেন? তো বলে কেমনে প্রেমের কারণে দুনিয়া বানাইছে? ইতিহাস আছে না নাই? তাহলে মূল কথা যেটা বুঝাইতে চাইলাম, সাইন্সে আল্লাহরে পাইছে নবী, ঠিক নেই? এবার কোরআনে বলতেছে
কেউ যদি আমি আল্লাহরে পাইতে চাই, আমি আল্লাহকে পাওয়ার দাবি অন্তরে রাখি, তারা যেন আপনাকে অনুসরণ করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যারা আপনারে পাইলো তারা যেন আমারে পাইলো। আর যারা নবীর অনুসরণ করবে আল্লাহ তাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। আচ্ছা, অপরাধীকে ক্ষমা করে দিবে কখন? যখন তার মনে মায়া হবে। কি হবে? মনে করেন আমি বিচারক, আমার কাছে কারো বিচার নিয়ে আসছে, যে আসামি, তার প্রতি আমার মায়া লাগছে, আমি চাইলে তাকে হাজতে বলে দিতে পারি, চাইলে আমি তাকে মুক্তি করে দিতে পারি, এটা আমার কলমের কাছে কথার কথা, ঠিক কিনা বলেন? এখন আমার তখন মায়া লাগবে, তখন আমি তাকে বাঁচানোর জন্য একটু চেষ্টা করবো। এখন দেখেন, হাকিকতে আমার নবীরে ভালোবাসে যারা, আল্লাহরে ভালোবাসে তারা। এখন আসেন, আল্লাহরে পাইতে হলে নবীরে ভালোবাসতে হবে, নবীরে ভালোবাসলে আল্লাহরে পাইবেন। তো এখন দেখেন, আল্লাহরে যারা পাইলেন, নবীরে ভালোবাসছেন মানে আল্লাহরে পাইছেন। আল্লাহ বলে তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেবো। কেন? সবচেয়ে প্রিয় যে সৃষ্টিটা, এটা হলো আমার রহমতুল লিল আলামিন। তা আমার প্রিয় জিনিসটা যে প্রিয় মনে করবা, আমি যেটারে ভালোবাসি, এইটারে যদি কেউ ভালোবাসে, আমি তার ভালোবাসবো। আমি ভালোবাসবো তোমাদেরকে ওই কারণে, আমার ভালোবাসার বস্তুকে ভালোবাসার কারণে। কারণ আমার তাকে ভালো লাগে, তোমাদেরও তাকে ভালো লাগে, তাই আমার ভালো লাগার ব্যক্তিকে ভালো লাগার কারণে তোমাদেরকে আমার ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন না? এটা হলো স্বাভাবিক, একবারে সহজে বুঝে নেবেন। আমি যদি আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেব হই, আমার ছেলের সন্তানকে আপনারা ভালোবাসবেন নাকি মারবেন? আসলে আদর করবেন। আমরা ইমাম সাহেবের ছেলে আসছে, এটা কিনে দিবেন, চকলেট কিনে দিবেন, চিপস কিনে দিবেন। কেন? ইমাম সাহেবকে ভালোবাসেন ওই কারণে, ইমাম সাহেবের ছেলেদের ভালোবাসেন। কথা কি বুঝে আসছে? এবার আসেন আর একটু গভীর ভাবে মনোযোগ দেন, অন্তরের কান লাগান। এবারে দেখে আল্লাহর কোরআনের অপর আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইয়াদুল্লাহি ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। 26 পারা সূরা ফাতিহা। আমার আল্লাহ বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যারা আপনি নবীর হাতে হাত রাখবে, যারা আপনার হাতে হাত রেখে অঙ্গীকার করবে, ওয়াদাবদ্ধ হবে, অর্থাৎ বায়াত রাসূল গ্রহণ করবে, নবী গো, তারা যেন আপনার হাতে নয়, তারা যেন আমি আল্লাহর পুত্রদের হাতে হাত রাখবো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদিও যে আপনার নবুয়তের হাত, নবী গো, আপনাকে সমর্থন করলো মানে আমারে সমর্থন করলো, আপনার কাছে অঙ্গীকার করলো মানে আমার কাছে করলো, আপনারে মানলো মানে আমারে মানলো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার হাতে হাত রাখলো মানে আমি আল্লাহর পুত্রদের হাতে হাত রাখলো। সুবহানাল্লাহ। এবারে অনুরূপ ভাবে নবীরে কষ্ট দিল যারা, আল্লাহরে কষ্ট দিল তারা, নবী পেয়ে অখুশি যারা, আল্লাহ অসন্তুষ্টি তাদের প্রতি, ঠিক কিনা বলেন? নবী পেয়ে খুশি হবে যারা, আল্লাহর প্রতিও খুশি থাকবে তারা। নবী বাদ দিয়া শুধু আল্লাহ আল্লাহ করবে যারা, নিঃসন্দেহে বিনা দলিলে শয়তান ওয়ালা না। আল্লাহ মানা নবী মানা নয়, নবীজিরে মানলে আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক কিনা? কষ্ট হয়, খুব মনোযোগ দেন বাবুর আমার, একেবারে শেষ প্রান্তে, বেশি সময় কষ্ট দেবে না। কষ্ট হচ্ছে মনে হয়? অসুবিধা হচ্ছে? এবারে দেখেন, এই যে বললাম ভালোবাসার কথা, নবীরে ভালোবাসা, কার ভালোবাসা? আমার কথা বলা, নবীরে ভালোবাসা। এই নবীরে ভালোবাসা আল্লাহর ভালোবাসা। নবীরে ভালোবাসবে যারা, আল্লাহরে পাইবে তারা। এবারে দেখেন, নবীরে পাইতে হলে আল্লাহরে পাইতে হলে নবীর মাধ্যমে হয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়েন আল্লাহর জন্য, কিন্তু আল্লাহ কয়, বন্ধু, ও বন্ধু, এই নামাজ আমার জন্য করে ঠিক, কিন্তু এই নামাজে আপনি নবীরে সালাম না দিলে এই নামাজ আমি কবুল করি। সুবহানাল্লাহ বলবেন না? এবারে দেখেন ভাইরা আমার, এই যে ভালোবাসার কথা বললাম, সবচাইতে বড় ভালোবাসনেওয়ালা, সবচাইতে বড় বেশি নবীরে যিনি ভালোবাসেন। আমরা ভালোবাসলে বেদাতি খাও, আমরা ভালোবাসলে ভণ্ড খাও। নবীর প্রেমের কথা বললে আমাদের দোষের শেষ নাই। নবীর প্রেমে আমরা জুলুস করেছি, নবীর প্রেমে আমরা আনন্দ করেছি। কোরআনে নাই, হাদিসে নাই, বেদাত বেদাত বলে কি বলে না? আমার ভাইরা, এই নবী প্রেমের
প্রকাশটার মাধ্যম হলো এই জুলুস। কারণ হঠাৎ করে এত মানুষ, কি ব্যাপার, কি এত মানুষ দল বেঁধে রাস্তায় কেন, এত মানুষ পাঞ্জাবি গাইতে দল বেঁধে কই যায়, এত মানুষ টুপি মাথায় দিয়ে কই যায়, এত মানুষ নামের সারাত কেন বলে, ঘটনা কি, ঘটনা কি? তখন তথ্য নেওয়া, খোঁজখবর নেওয়া জানবে যে আজকে মিলাদুন নবী। তো মিলাদুন নবী কি? মিলাদ মানে জন্ম, নবী মানে জন্ম, নবী মানে নবী। তাহলে মিলাদুন নবী দুইটা শব্দকে একসাথে করলে হয় নবীর জন্মদিন। আমি বলবো তোরা শিক্ষিত হলো 1 নম্বরের ব্যাকল। কথা বলে 1 নম্বরের ব্যাকল তো বলে কেন? কারণ বাবারা আমার, আমরা সুন্নিরা মিলাদ মানে সিরাত, কথা বলেন ঠিক কিনা? মিলাদ মানে সিরাত মানে, তো বলে হুজুর তোলে তারা সিরাত মানে, তাহলে সিরাত মানলে আপনাদের সাথে দ্বন্দ্ব কোথায়? আমাদের সাথে দ্বন্দ্ব হলো সিরাত তারা মানে আমরাও মানি, আমাদের সাথে দ্বন্দ্ব হলো তারা মিলাদ মানে না সিরাত মানে। আগে মিলাদ তারপরে সিরাত, কথা বলেন ঠিক কিনা? আগে জন্ম তারপরে জীবনী, কথা বলেন না কেন? আমি আগে আমার জন্ম হয়েছে, তারপরে স্কুলে পড়ছি, হেফজখানায় পড়ছি, মাদ্রাসায় পড়ছি, যা যা করছি। আমার অনলি ফর নাম হইল আলমগীর। যখন কোরআন হেফজ করলাম হাফেজ সাহেব বলে, মাদ্রাসা করলাম তো মাওলানা সাহেব বলে, এগুলো আমার গুণগত না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন আমার জন্মে হয় নাই আমি মাওলানা, আমার জন্মে হয় নাই আমি হাফেজ সাহেব, আমার জন্মে হয় নাই কুরবানীগঞ্জের আজকের এই মাহফিলের প্রধান অতিথি, কথা বলতাম। তাইলে জন্মটা মানতে হবে কি হবে না? এই আগমন মানতে হবে কি হবে না? আমার ভাইয়েরা, দ্বন্দ্ব এখানে। তা আপনি নবীর আগমন মানেন না, তো যার আগমনে মানেন না তার আবার কিসের জীবনে কিসের সিরাত, কথা বলেন ঠিক কিনা? তুমি মানবা, তবে ধারাবাহিকভাবে মান্য আসো। তুমি গাছ উঠবা, আগা দিয়ে ওঠার সিস্টেম নাই, গোড়া দিয়ে বাইরে ওঠো, অসুবিধা নাই। তোমার লোক আমার কোনো সচেতন নাই। তুমি গাছের থেকে আম ফারো, কারো ফারো, জেনেই ফারো, ইটা দিয়ে হরানোর চেষ্টা করে না বাইরে ওঠো। এটা হলো সোজা কথা। বলে সদাই নাইলে বিদায়। নবী আমরার মতো মানুষ ফিসা দিয়া বিটবো, ফিসা দিয়া, ঠিক কিনা গাও? দুনিয়ার তো আল্লাহ দেখাইতেছে একটা, আর বাকিগুলো তো দেখবা ওখানে গেলে, কথা কন ঠিক কিনা? এবার আসেন, এই নবীর আগমনে খুশি হয়েছি আমরা। কি হয়েছি? খুশি। নবীর আগমনে সবাই খুশি। এই নবীর আগমনে কেমন খুশি দেখেন। নবীর আগমনটা শুধু মক্কা থেকে হিজরত করে নবী যখন মদিনায় যাইতেছে, ওই মুহূর্তে মদিনার ইহুদিরা পর্যন্ত আনন্দ করছে যে মাসের 1 তারিখ থেকে শুরু করে 12 দিন পর্যন্ত তারা ওই দক্ষিণ দিকে পাহাড়ের মধ্যে দাঁড়ায় থাকতো যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ লিল আলামিন, যিনি শেষ জামানার নবী রাহমাতুল্লাহ লিল আলামিন, যে নবী, ওই নবী মদিনায় আসবে। তারা সংবাদ পাইছে, শোনার পরে নবী আসবে, নবীর রিসিভ করার জন্য আনন্দে আত্মহারা। প্রত্যেক দিন সকাল থেকে যাইয়া এই বিকাল পর্যন্ত দাঁড়ায় থাকে। 1 দিন 2 দিন 3 দিন এভাবে যায়, 11 দিন পর্যন্ত গেল, ফিরে আসলো, যায় আনন্দ নিয়ে যায়, খুশি হয়ে যায়। আসতে সময় মনটা দরকার করে আসে, আরে নবী আসলো না, নবী কখন আসবে, ওই অপেক্ষা চাতক পাখির মতো তারা চেয়ে থাকতো। মদিনার যুবক যুবতীরা পর্যন্ত খেজুর গাছের ডালকে পতাকা বানায়া, নিশানা বানায়া এইভাবে তারা স্লোগান দিত, ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিত। আর এত বছর আগে, আজ থেকে প্রায় 1500 বছর আগে আমার নবী দুনিয়া থেকে পর্দা করেছেন। তো 1500 বছরের সাথে নবীর আরো হায়াত 63 বছর যোগ করেন না। ওই হায়াতের জিন্দেগিতে নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে। ওই সময় তারা ইয়া রাসূলুল্লাহ স্লোগান, এটা মদিনাবাসীদের যুবক যুবতী ইহুদি ছেলে মেয়ে সবার মুখে একটা কমন বলি ছিল, রাসূলুল্লাহ স্লোগান দিছে। তখন বেদান্তের ফতোয়া ছিল না। আর এত বছর পরে তুমি বক্তার ঘরে তক্তায়া কই ইয়া রাসূলুল্লাহ পাক, তুমি একবার হিসাবই বিধি করবে না, কথা কয় না। আমি কাউকে গালি দিয়েছি কারণ নাম ধরেছি, যে বলেছে সে, যারা বলে তারা, যারা বলে বাম দিকে মাথাটা নাড়া দিবেন। আমি কব কারা, আপনারা কবেন তারা। ডাইন দিকে না বাম দিকে, শয়তান সবসময় কোন দিকে? কোন দিকে? কোন দিকে? আমি বলবো কারা, আপনারা এটা হুনমত করবেন তারা। কারা? 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 যে তারা করে তারা,
ঠিক আছে? আবার যদি কেউ গাও জ্বলে তাহলে বুঝবেন এই অ্যালার্জি তার গাও আছে, ঠিক আছে নি? কাউকে বলবো না, হ্যাঁ তোমরা হুজুর দাওয়াত চান্দারে কইছে বলে তোরা কইছে তোর নাম কইছে তোর হুজুর চিনি বেটা মানে কুমিল্লা বেটা আছে তোর চিনি রে হুজুরে তোর কইছে আমরারে তো কইছে পথ হইলে লাল কুত্তা হিয়ালে ভাই আপনার দেশে কয় না কথা কানা দাও লাউ কুত্তা হিয়ালে ভাই আমাদের সাথে কথা কথা কয় না যেই লাউ হে কদু ও হেতারা নে কইছে তোমার গাও লাগছে তাহলে বোঝা গেল তুমি হেতালে আসো তো তুমি সুন্দর মতো কইয়া দিবা বন্ধু আমি কারো হলে তোমার কেন চলে রে বন্ধু তোমার কেন চলে উপযুক্ত জবাব দিতে পারবেন না ইনশাআল্লাহ পারবেন না আমার গভীর মনোযোগ ইয়া রাসূলুল্লাহ স্লোগানে ওই মদিনার যুবতীরা পাহাড়ের অবশেষে দাঁড়ায় থাকতেন ওই যে পাহাড়ের মধ্যে দাঁড়ায় থাকতেন নবী আসবে ওই অপেক্ষায় আমার ভাইয়েরা আমার বন্ধুরা রবিউল 1 থেকে 11 তারিখ পর্যন্ত গিয়ে ফিরে আসলো এর মধ্যে আসার মধ্যে অনেক কথা ওইদিকে আমার উদ্দেশ্য নয় নবীর আগমনে আনন্দ হওয়াটা নবীর জুলুস করাটা ইয়া রাসূলুল্লাহ স্লোগানটা বৈধ না অবৈধ নবীর যুগে বলে ছিল না বাবেন মারদলে কয় নবীর যুগে বলে ছিল না বাবেন মারদলেরা কয় এই জন্য তারা যে দেখে না কানা সব খুলে দেখায় নিতে চাই আপনারা আমার তো আল্লাহ নবীর শান আল্লাহর দরবারে কত মহান এবারে 12 তারিখের দিন নবী যখন আসতেছে ঠিক ওই মুহূর্তে একবার ছাদের উপর থেকে এক ইহুদি কি ইহুদি ছাদের থেকে দেখতেছে ওই অনেক দূরে ঘরের ছাদ তো উঁচা শেষ কিন্তু কষ্ট হইতে ছাদটা অনেক উপর থেকে দেখতেছে ওই যে অনেক দূরে সে কাফেলা নূরানে ঝলক মেরে আসতেছে যেভাবে আসার কথা যেভাবে বাহন থাকার কথা যেভাবে উট থাকার কথা যেভাবে তারা ইতিহাস থেকে শুনেছে জেনেছে ওইভাবে সেম ভাবে আছে ওই ইহুদি ঘরের ছাদের থেকে ডাক দিলেন রে মদিনার বাসিন্দা ও মদিনার যুবতীরা কে কোথায় আছো কোথায় আছো সবাই বের হয়ে আসো তোমরা এতদিন পর্যন্ত যেই মেহমানের আগমনের অপেক্ষা চাতো ফকির মতো রাস্তার দিয়ে বসে থাকতাম তোমাদের সেই কাঙ্ক্ষিত সেই মেহমান ওই যে দেখো কাফেরা নিয়ে আসতেছে সবাই বের হয়ে দেখো বাবার আমার বন্ধুরা আমার ওই মুহূর্তে মদিনার আরবের ওই মুহূর্তে সকল যুবক যুবতীরা যে যেখানে ছিল ঘর থেকে বের হয়ে গেল খেজুর গাছের ডালকে নিশানা বানায় এইভাবে লাগাতে শুরু করলো আর মদিনার ওই মেয়েরা যুবতীরা পর্যন্ত ওই কসিদা পড়তে শুরু করলো আলাইনা মিরসানি ইয়াতিল বিদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা সুবহানাল্লাহ